সূরাতুল কাউসার পাঠ করে পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কাউকে আপনি বশ করতে পারবেন, আপনার প্রেমে পাগল করতে পারবেন। পৃথিবীর যে কোনো স্থানে থাকুক, শুধুমাত্র মনে মনে সূরাতুল কাউসার 7 বার পাঠ করুন। দেখুন আপনার জন্য সে কিভাবে পাগল হয়ে আসে। আপনার স্ত্রী যদি পরকিয়া করে আর পরকিয়া করে অন্য ছেলের সাথে চলে গিয়েছে, এখন আপনার কাছে ছোট ছোট বাচ্চা রেখে চলে গেছে আর তারা মা মা বলে চিৎকার করতেছে, আপনার আর সহ্য হচ্ছে না। আপনার সন্তানের চিৎকার দেখে, আপনার সন্তানের চোখের পানি দেখে, আপনার সন্তানের মন খারাপ দেখে, অথবা আপনার স্ত্রীর সঙ্গে আপনি ঝগড়াঝাটি করে স্ত্রীকে তালাক দিয়ে দিলেন, পৃথক করে দিলেন, স্ত্রী চলে গেল বাপের বাড়ি, সন্তান রয়ে গেল আপনার কাছে। আপনার মনটা ছটপট করতেছে সন্তানের দিকে তাকালে, আহারে আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল, স্ত্রীকে ছেড়ে দিলাম, কিন্তু সন্তান আজকে এতিম হয়ে গেছে। তাদের কি অপরাধ ছিল? তারা কি ভুল করেছিল? সে অনুভূতি আপনার মনের মধ্যে একের পর এক আঘাত আনছে, একের পর এক আঘাত আনছে। আপনি চাচ্ছেন আপনার সেই স্ত্রীকে আবার ফিরে আনতে, তাহলে আপনি শরীয়ত সম্মতভাবে আপনি আবার হিলা বিয়া করে আপনার স্ত্রীকে আপনি আবার গ্রহণ করুন। এবং সে যদি আসতে অরাজি হয়, রাজি না হয়, সেক্ষেত্রে এই আমলটি যদি আপনি করেন, আপনার কাছে ছুটে চলে আসতে বাধ্য হবে। সে যেই হোক না কেন, যত কট্টর দিলের মানুষ হোক না কেন, আপনার কাছে ফিরে আসবে। এমনই একটি গুরুত্বপূর্ণ পাওয়ারফুল আমলের কথা বলে দিচ্ছি। ধৈর্যের সাথে যদি আজকের এই আমলটি দেখতে পারেন, শুনতে পারেন, সে মতে আমল করতে পারেন, ইনশাল্লাহ আপনি যার জন্য করবেন তার নামটা শুধু মনে মনে রাখবেন আর সূরাতুল কাউসার পাঠ করবেন। পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনার জন্য পাগল হয়ে ছুটে আসবে। বিশ্বাস নিয়ে আপনাকে আমলটি করতে হবে। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন। পবিত্রতার সঙ্গে আমলটি খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি পবিত্র হবেন এইভাবে। সর্বপ্রথম আপনি আমলটি করার জন্য 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করবেন। তার পূর্বে 2টা দোয়া পাঠ করবেন। একটা হচ্ছে তাআব্বুজ আর একটা হলো তাসমিআ। তাআব্বুজ হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর তাসমিআ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই 2টা দোয়া পাঠ করলে কি হয় ওজুর শুরুতে? আপনি জানেন ওজুর সময় শয়তান নানান ভাবে আপনাকে ধোঁকা দিবে, আপনাকে কুমন্ত্রণা দিবে, আপনার মনটাকে এদিক সেদিকে নিয়ে যাবে, যার ফলে ওজুর মধ্যে ভুল ত্রুটি হতে থাকবে। আর ভুল ত্রুটি সহকারে ওজু করলে, সে ওজুর মাধ্যমে যদি আমল করেন, তাহলে আমল হবে না। ওজু যেহেতু হয় নাই, আমলও হবে না। এই জন্য অজুটা সহি করে করার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। এরপরে 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করবেন। একের পর এক অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবেন। ওজুর শেষে কালিমাই শাহাদাত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা পাঠ করবেন। আল্লাহ রসুল বলেন, মৃত্যু হতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। এমন জান্নাত, আল্লাহর তৈরি 8 জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে শুধুমাত্র ওযুর পরে এই আমলটি করলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কত সৌভাগ্যবান ওই সমস্ত মা বোনেরা, ওই সমস্ত ভাইয়েরা যারা ওযুর পরে এই আমলটি করে আর নিজের জন্য জান্নাতের স্থান তৈরি করে নিয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনি পবিত্রতা অর্জন করে নিয়েছেন। আমলটি করতে নিরিবিলি একটি রুমে বসবেন এবং পবিত্র স্থানে বসবেন, যেখানে নাপাকের কোনো গন্ধ থাকবে না, নাপাকের কোনো ছোঁয়া থাকবে না, নাপাক অবস্থায় আপনি আমল করবেন না। পবিত্র স্থানে বসে একটি জায়নামাজ অথবা পবিত্র কাপড় বিছিয়ে ওই কাপড়ের উপরে বসে সর্বপ্রথম 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার যখন পাঠ করা হয়ে যাবে, 3 বার প্রিয় নবীজির উপর দুরূদে ইব্রাহিম পাঠ করে নেবেন। দুরূদে ইব্রাহিম হচ্ছে যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস, এই দুরূদটি 3 বার পড়ে নেবেন, তাহলে পবিত্রতা অর্জন। 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ। মনে মনে যাকে বশ করতে চাচ্ছেন ওই ব্যক্তির নামটি স্মরণ করবেন। স্মরণ করে এইভাবে ডান হাতটাকে উঁচু করবেন, এইভাবে করে নিয়ে সূরাতুল কাউসার পড়বেন। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওই ব্যক্তির নামটি স্মরণ করে হাতের তালুতে একটি ফু দিবেন। যেমন হাতটাকে বন্ধ করে নেবেন। বন্ধ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, আয় আল্লাহ, আমার স্ত্রী যেন আমার প্রতি আসক্ত হয়, আমার সন্তান যেন আমার কথা শুনে, আমার শ্বশুর শাশুড়ি যেন আমার কথা শুনে। আমি যাকে, অর্থাৎ আপনি যাকে বশ করতে চাচ্ছেন তার কথাটা বলে বলে আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। যখন বলা শেষ হবে হাতের মুঠটিকে ছেড়ে দিবেন, আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার তার কথাটা স্মরণ করে হাতের তালুতে একটি ফু দিবেন। যেমন আবার হাতটিকে বন্ধ করে পুনরায় পূর্বের মতো কথাগুলো বলবেন, বলে হাতের মুঠটি ছেড়ে দিবেন। এইরকম ভাবে 7 বার সূরাতুল কাউসার পাঠ করবেন আর 7টি ফু হাতের তালুতে দিবেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, সে আপনার কাছে ছুটে চলে আসতে বাধ্য হবে। যখন 7 বার সূরাতুল কাউসার এইভাবে পাঠ করা হয়ে যাবে, আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনার কাজ হচ্ছে 2টা হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটু দোয়া কান্না মুনাজাত করবেন। আপনি যাকে চাচ্ছেন তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপনার জীবনে তাকে দান করে। আল্লাহকে বলবেন, আল্লাহ, আমার জীবনে আমি তাকে চাই, যদি মঙ্গল হয়, আপনি যদি ভালো মনে করেন আমার জীবনে তাকে দান করুন। আর যদি সে আমার অশান্তির কারণ হয়, আল্লাহ তাকে ভুলে থাকার তৌফিক দান করেন। আল্লাহর কাছে বলুন, আল্লাহ তাআলা যা জানে মানুষ তা জানে না। আল্লাহ বান্দার মঙ্গল চান, আল্লাহ আমার মঙ্গল হলে আপনি তা দান করুন। আল্লাহর কাছে এইভাবে বলুন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যদি আপনার মঙ্গল হয়, যদি আপনার নসিবে থাকে, যদি আপনার ভাগ্য ভালো হয়, আল্লাহ তাআলা আপনাকে ওই ব্যক্তিকেই দান করবে ইনশাআল্লাহ। যারা ভিডিওটি দেখেছেন, শুনেছেন, ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।